সুপ্রিয় দর্শক, আসন্ন ঈদ উল আজহা অর্থাৎ যাকে আমরা সাধারণত কোরবানির ঈদ বলে থাকি, সেই ঈদকে উপলক্ষ করে খামারিরা তাদের গরু, মহিষ এবং ছাগলগুলোকে প্রস্তুত রেখেছেন বিক্রয়ের জন্য। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এগ্রো ফার্ম মেঘডুবরি এগ্রো দেশি এবং বিদেশি উন্নত জাতের পশুদেরকে প্রস্তুত রেখেছেন বিক্রয়ের জন্য। প্রিয় দর্শক, মেঘডুবরি এগ্রো দেশের ক্যাটল সেক্টরে অনন্য ভূমিকা পালন করছে দীর্ঘ 12টি বছর যাবৎ। দীর্ঘ এই পথ চলায় কুড়িয়েছেন অসংখ্য প্রশংসা এবং সফলতা। দেশের অন্যতম বৃহৎ এই ফার্মটি ভিন্ন আঙ্গিকে এবং উন্নত টেকনোলজির মধ্য দিয়ে ক্যাটল সেক্টরে এগিয়ে যাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে। সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দক্ষতার সংমিশ্রণে গড়ে ওঠা মেঘডুবরি এগ্রো আজ ক্যাটল সেক্টরে অনেক প্রশংসা এবং সুনাম কুড়িয়েছেন। সেই সাথে দক্ষতা এবং অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এই ফার্মটি আজ সারা দেশে প্রশংসিত। দীর্ঘ 12টি বছর হাঁটি হাঁটি পা পা করে এই ফার্মটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত আস্থার ঠিকানা হিসেবে বেশ পরিচিত। মেঘডুবরি এগ্রো কেয়ার লিমিটেড গবাদি পশু অর্থাৎ গরু, মহিষ, ছাগল পালন ও বিক্রয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই ফার্মটি দেশের গবাদি পশুর গোখাদ্য উৎপাদন ও বাণিজ্যিকভাবে বিপণন কার্যক্রমেও অনন্য ভূমিকা রাখছে। সেই সাথে খামারি বা উদ্যোক্তাদের বিশেষ কর্মশালারও আয়োজন করে থাকে মেঘডুবরি এগ্রো। প্রিয় দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন, একমাত্র মেঘডুবরি এগ্রোতে পাচ্ছেন সর্বনিম্নে 70,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা মূল্যের দেশি, বিদেশি এবং বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ। ন্যায্য দামে সর্বস্তরের ক্রেতা সাধনের জন্য কোরবানির পশু ক্রয়ের একটি আদর্শ খামার হিসেবে ইতিমধ্যে মেঘডুবরি এগ্রো তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। পাশাপাশি কোরবানি দিতে আগ্রহী স্বল্প আয়ের এবং মধ্যবিত্তদের জন্য রেখেছেন ভাগা পদ্ধতিতে বিপণন প্রক্রিয়া। ফার্ম সেক্টরে এই পদ্ধতি অবলম্বন করে স্বল্প আয়ের মানুষের কাছে মেঘডুবরি এগ্রো অনেক অনেক প্রশংসিত। ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার উপর বিবেচনা করে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে মেঘডুবরি এগ্রো তাদের বিক্রয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে সর্বস্তরের ক্রেতাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে এই ফার্মটি। ক্রেতা সাধারণের সন্তুষ্টিতেই ফার্মের উন্নতি, এই মূল মন্ত্রে বিশ্বাসী মেঘডুবরি এগ্রো। প্রিয় দর্শক, আপনার কোরবানির প্রিয় পশুটি যেন সুন্দর এবং সুস্থ হয়, সেই দিক বিবেচনার জন্য একবার হলেও আস্থার সাথে সপরিবারে ঘুরে আসুন মেঘডুবরি এগ্রোতে। ন্যায্য ও সঠিক দামে কিনে নিন আপনার কোরবানির প্রিয় পশুটি।
তো আমরা 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 গরু সেল করি। গরু আস্ত গরুটা সেল করার যে বাজেট ফ্রেন্ডলি আমাদের কিছু গরু আছে। আমাদের এবারের যে বাজেট ফ্রেন্ডলির মানে বাজেটটা শুরু হয়, গরুর বাজেটটা শুরু হয় 70,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু আছে। যেমন 70,000 টাকা দামের গরুগুলো আছে, মানে এখানে সবই 70,000 টাকা না, 70, 80, 90,000, 1 লাখ, 1,10,000, 20,000, 1.5 লাখ, এই গরুগুলোর সংখ্যা আমাদের কাছে অনেক বেশি। এই জন্য বেশি যে আসলে আমরা ম্যাস পিপল নিয়ে কাজ করতে চাই। আগেই বললাম, যখন নাকি ম্যাস পিপল নিয়ে কাজ করতে চাই, এইগুলোর আমরা কিন্তু মেঘডুবি সবাইকে সার্ভিস দিতে পারবে না, এটাই স্বাভাবিক। আসলে একটা ঈদ কেন্দ্রিক বাংলাদেশে মানে লক্ষ লক্ষ, এটা কোটির পর্যায়ে হয়তো চলে যায় একটা ঈদে, কুরবানি যেটা হয়। তো আসলে সব তো আর মেঘডুবি সাপ্লাই করতে পারবে না। আমাদের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে আমরা 2,000-এর মতো পশু আমরা লালন পালন করতে পারি এবং আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকে এবং এটা আমাদের গ্রাহক মোটামুটি আল্লাহর মধ্যে ক্রিয়েট করা আছে। আমাদের হাটে যেতে হয় না, আমরা এখান থেকে বসেই আমরা সেল করতে পারি। আমাদের খামারে বসে, আমাদের সেল সেন্টার হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি দয়াল হাউজিংয়ে, এখানে বসে আমরা সেল করতে পারি এবং আলহামদুলিল্লাহ যে এগুলো সেল হয়ে যায় যথাসময়ে। তো এখানে ওই যে বলছিলাম যে 70,000, 80,000, 90,000-এর যে বাজেটের যে গরুগুলো, এগুলোর কাস্টমার আমাদের কাছে একদম শেষ দিন পর্যন্ত আসতে থাকে। যদিও হয়তো শেষ দিন পর্যন্ত আমাদের কাছে গরুগুলো থাকে না, তবে আমাদের যতটুক সম্ভব আমরা এইগুলোর সংখ্যা গত বছরের তুলনায় এবছর আরও বাড়িয়েছি। অন্য একটু বেশি বাজেটের গরুর সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি, কারণ আসলে ওই যে বলছিলাম যে এই ছোট গরুর নিয়ে যে তাদের যে স্যাটিসফ্যাকশনের লেভেলটা, এই লেভেলটা আসলে আমাদেরকে খুব আনন্দ দেয়। এবং ছোট গরু যখনই সে একজন কেনে একটা খামার থেকে, আমার আসলে তখন মার্কেটিং করতে হয় না, সে আরও 5 জনকে ধরে নিয়ে আসে যে ভাই আমি একটা ছোট গরু নিয়েছি, তোমরা আসো নেই। তো তখন দেখা যায় যে আসলে ছোট গরু কাস্টমারগুলো খুব সহজে আরও আমাকে 5টা কাস্টমার জোগাড় করে দেয়। তো এইসব বিষয়গুলো বিবেচনা করে আমরা ছোট গরুর দিকে আমরা খুব বেশি আগ্রহী আর কি। মেঘডুবি আসলে আমাদের টোটাল 14টা ব্রাঞ্চ, তো কিন্তু আমাদের সেল সেন্টার থেকে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি দয়াল হাউজিং, এটার পাশাপাশি আমাদের আরও 4টা ব্রাঞ্চ আছে এটার কাছাকাছি। তো জিনিসটা হচ্ছে যে আমাদের ব্রাঞ্চ সংখ্যার বেশি হওয়ার কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আমরা কিন্তু পশু খাদ্যের জন্য একটা বিশেষ জিনিস আমরা তৈরি করি, সাইলেজ নামে একটা জিনিস তৈরি করি। এটা কিন্তু মেঘডুবি অ্যাগ্রো, আমি এই সোহরা টিভি এবং ঢাকার হালচাল 2টি টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আবারও আমাদের খামারে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের খামারে যে কোনো সময় আসবেন, আমরা 24 ঘন্টাই এখন আছি সার্ভিস দেওয়ার জন্য। তো এবং আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আসলে কুরবানির যে জিনিস, একটা ধর্মীয় একটা অনুভূতির জায়গা থেকে যদি বলি, আমরা আসলে ওজন করে গরু সেল করছি না। এটা কুরবানির একটা জিনিস কিন্তু মানে মাথায় রাখতে হবে যে আমরা একটা সুন্দর জিনিস কুরবানি করব, এখানে আসলে মাংসের বিষয়গুলো না টেনে আনাই ভালো। হ্যাঁ, আমাদের কাছে ওজন মেশিন আছে, আপনি চাইলে ওজন দিয়ে দেখতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে 500 টাকা কেজির মধ্যে গরু দেন, তাহলে আমরা বলবো সরি যে আমরা ওজনে আমরা সেল করি না। বিষয়গুলো এরকম আর কি। একটা কম্পিটিটিভ মার্কেটের মধ্যে আছি, এই জিনিসটা আমাদের মাথায় থাকতেই হবে, এবং 2,000 পশু আমাদেরকে যথাসময়ে সেল করতে হবে, সেটাও মাথায় রাখতে হয়। তো আলটিমেটলি এবং প্রতি আমরা কোনো হাটেও যাচ্ছি না, সেটাও মাথায় রাখতে হয়। তো আলটিমেটলি একটা কম্পিটিটিভ এবং একটা সহনীয় দাম রাখছি বলেই কিন্তু এতগুলি পশু আমরা যথাসময়ে সেল করে বের হয়ে যেতে পারছি, এবং গ্রাহকদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে বলেই কিন্তু এগুলো সম্ভব, এবং আল্লাহর অশেষ রহমত রয়ে গেছে। তো
আমি বলবো যে আমাদের এখানে ভিজিট করেন, ভিজিট করে না করা পর্যন্ত আপনি বুঝবেন না যে আমরা আসলে কতটুকু রিজনেবল প্রাইসে এখানে এখানে সেল করছি। অনেকের ধারণা থাকে যে একটু হাই, মানে বেশি দামে গরু সেল করা বা বেশি দামে পশু সেল করা, বিষয়গুলো আসলে এরকম না। প্রতিটা খামারই কিন্তু এখন কম্পিটিটিভ একটা মার্কেটের মধ্যে আছে এবং অনেক খামার গড়ে উঠেছে। প্রত্যেকটা খামারে আপনারা যে দেখেন, হয়তো একটা সময় ছিল যে দাম হাঁকানো হতো হাটের থেকে বেশি, এখন আমি বলবো যে হাট এবং খামারের মাঝে ডিফারেন্স আসলে ততটুকু নাই। কারণ আপনি